বন্ধুরা, অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই ভারতীয় ভিসায় কেন এই নতুন নিয়মটা আবার চালু করলো, এটা কি এতটাই জরুরি যে এই নিয়মটা চালু করতেই হবে? আর ওনারা কেনই বা এখন এটা করে আমাদেরকে ভোগান্তির মধ্যে আবার ফেলে দিল? বিশেষ করে যারা ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসাগুলো এতদিন পেয়েছিল, এখন তাদের ক্ষেত্রেও নতুন একটা নিয়ম চালু করেছে যে এখন নিজের ফর্ম নিজে ফিল আপ করতে হবে। তাতেই অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই কেন এই নিয়মটা চালু করলো। আসলে এই নিয়মটা কেন চালু করলো এটা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পেরেছেন অনেকেই, কিন্তু যারা বুঝতে পারেননি অথবা দালালের মাধ্যমে এতদিন করতে পেরেছিলেন খুব সহজে, কিন্তু আসলে তারাই একটু ঝামেলায় পড়ে গেছেন। কিন্তু তারা কি একবারও চিন্তা করে দেখেছেন যে আপনার বিচার পেতে তো এত টাকা লাগার কথা নয়, অর্থাৎ আপনার এই প্রক্রিয়ার যেই প্রক্রিয়া কাজগুলো সম্পাদন করেন ওই প্রক্রিয়া কাজগুলো সম্পাদন করতে তো এত টাকা লাগার কথা নয়, কিন্তু দালালরা আপনাকে ই টোকেন অথবা এটা সেটা দিবে বলেই কিন্তু ওনারা অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই সুযোগে আপনার এই দুর্বলতাকে ওনারা পুঁজি করে এই আরেকজনের উপরেও অ্যাপ্লাই করতেছে। দেখেন, এখানে ই টোকেনের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার একটা প্রাপ্য, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন এবং কি আপনি সবকিছু যখন সম্পাদন করতে পারবেন তখনই কিন্তু আপনি একটা টোকেন নাম্বার পেয়ে যাবেন। তো সেই নাম্বারটা কিন্তু এখন যদি দালালের মাধ্যমে আপনি পান তাহলে কিন্তু দালাল আপনার কাছে অনেক টাকা দাবি করবে। আর যেহেতু এখন ভারতীয় ভিসা হচ্ছে না, তাই সেই সুযোগটা সবাই গ্রহণ করতেছে, বিশেষ করে কিছু দালালরা। তো আপনি সেই জায়গায় কেন দালালদেরকে ভাই টাকা দিবেন? তো এখন আপনি বলতেছেন যে কেন এই নিয়মটা নতুন চালু করলো, নিজের ফর্ম নিজে ফিল আপ করতে হবে, নিজের মোবাইল নাম্বার দিয়ে ই টোকেন সংগ্রহ করে সবকিছু নিজেই করতে হবে। দেখেন, এটা আপনাদের আমাদের ভালোর জন্যই ওনারা করেছে, কারণ ওনারা জানে যেহেতু এখন ভিসা বেশি দেওয়া হচ্ছে না, বিশেষ করে ট্যুরিস্ট ভিসাও নাই আর ইমার্জেন্সি ভিসা অনেকেরই প্রয়োজন, তাই জন্য এই সুযোগটা অনেক দালাল ব্যবহার করতেছে। আর এতে কিন্তু ওনারাও ক্ষিপ্ত হয়েছেন এবং কি ওনারা অলরেডি বলেছেন যে আমরা দালালদেরকে ধরার জন্য যা যা প্রক্রিয়া লাগে ওইগুলোই কিন্তু ওনারা করবে। তাই জন্য বন্ধুরা, আপনার ফর্ম আপনি ফিল আপ করলে কিন্তু এই দালালের উৎপাত থেকে রক্ষা পাবেন এবং কি নিজেও খুব সুন্দরভাবে একবার ভুল করলে দ্বিতীয়বার করবেন, আবার বুঝতে পারবেন। হ্যাঁ, হয়তোবা অনেকে বলবেন ভাই এতে অনেক যুক্তি ঝামেলা পোহাতে হয়, অনেক ঝামেলা এবং কি পেমেন্ট সিস্টেমেও ঝামেলা। ভাই সবকিছু করতে গেলে একটু নতুন নতুন প্রবলেম হবেই, তবে এই জিনিসটা যখন আপনি একবার বুঝে ফেলবেন সবকিছু, তখন কিন্তু আর দালালের শরণাপন্ন হবেন না। আর এই দালালদের থেকে মুক্তি পাওয়ার জন্যই ওনারা এই নতুন নিয়মটা চালু করেছে। আর এতে আপনার বোঝারও কোনো বাকি থাকবে না যে আসলে দালালরা কিভাবে আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এই টাকাগুলো। তাই জন্য বন্ধুরা, আমি বলবো যে ওনারা যে সিস্টেমটা করছে এটা আমাদের ভালোর জন্যই করেছে, শুধুমাত্র এই দালালদের উৎপাত থেকে রক্ষা হওয়ার জন্য, এবং কি এই দালালদের উৎপাত থেকে রক্ষা হয়ে আপনি যেন আপনার কাজগুলো সাবলীল এবং সুন্দরভাবে করতে পারেন, এটা কিন্তু ওনারা চায়। প্লাস ওনাদের যে ভিসার সিস্টেমটা, এই সিস্টেমটাও কিন্তু ওনারা স্মুথলি সবকিছু করতে চায় যদি সবকিছুই স্বাভাবিক হয়। ওকে বন্ধুরা, তাই আমি বলবো যে আপনারা কখনোই এই দালালের শরণাপন্ন আর হবেন না। যদি আপনি নিজে না বুঝেন তাহলে ভালো কেউ বুঝে এরকম মানুষের পরামর্শ নিন। ওকে, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।